প্রিয় দর্শক, আজ দ্বারকা ভ্রমণের দ্বিতীয় পর্ব। একদিনে দ্বারকায় কি কি দেখবেন সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি। এর আগের ভিডিওয়ে আপনারা অটো করে দেখেছেন আমরা কি কি দেখেছি। আজকে এই পর্বে দেখাবে অটো থেকে নেবে, পায়ে হেঁটে আমরা কি কি দেখলাম, কোথায় ভোগ প্রসাদ খেলাম। সামান্য 30 টাকা দিয়ে সুন্দর সুস্বাদু ভোগ প্রসাদ আপনারা নিতে পারবেন এবং 150 টাকা দিয়ে বাস বুক করে কি কি দেখতে পারবেন তার সমস্ত তথ্য নিয়ে আসছি। তাই যারা দ্বারকা যেতে চান তারা সম্পূর্ণভাবে এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি থাকুন, সমস্ত তথ্য দেখাবো। আর যারা না যেতে পারছেন এই মুহূর্তে তারা এই ভিডিও দেখুন এবং মানসিক ভ্রমণ করে আনন্দ লাভ করুন। প্রসাদ পেয়েছি, প্রসাদে দিয়েছে পরোটা, এটা বলেছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মটর তরকারি, এখানে আরো কি সব রয়েছে, আর হচ্ছে লাড্ডু আছে। যাই হোক, আমি আর মামু এখানে খাচ্ছি। আজকে 30 টাকা করে টাকা কিন্তু আমাদের 10 টাকা লাগবে। আপনারা অন্য সময় দেয় শেষ হয়ে গেলে আবার সেই আবারও পাবেন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 32টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনাদের সুবিধা মতো সমস্ত ভিডিও দেখুন। ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। দ্বারকায় আপনার একদিনের ভ্রমণ পরিকল্পনা করার জন্য এই ভিডিও তৈরি করা। দ্বারকা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবস্থিত একটি সুন্দর মন্দিরময় শহর। এটি তার সমৃদ্ধ ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং অত্যাশ্চর্য স্থাপত্যের জন্য পরিচিত। আসুন আপনার দিনের পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য জানাই আপনাদের। একদিনের দ্বারকা ভ্রমণে সকালেই আপনারা অটো বা টোটো ঠিক করে কিছু কিছু জায়গা দেখে নিতে পারবেন, যেটা আমি আগের পর্বে আপনাদের বিস্তৃত জানিয়েছি। তারপরে আপনারা দ্বারকাধীশ মন্দিরে যান এবং সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করুন। গোমতী ঘাটে বেশ কিছুক্ষণ কাটিয়ে দুপুরবেলার বাসে করে বাদবাকি সমস্ত জায়গা দেখুন। এবারে জানিয়ে দিই দ্বারকায় আপনারা কি কি দেখবেন। প্রথমেই দেখবেন দ্বারকাধীশ টেম্পল গোমতী ঘাটে, তারপর রুক্মিণী টেম্পল তিনবাত্তি চকে, নাগেশ্বর টেম্পল দ্বারকা বনমে, গোমতী ঘাট ব্যাংকস অফ গোমতী রিভার, ভটকেশ্বর মহাদেব টেম্পল সার্কিট হাউস, সুদামা সেতু, গায়ত্রী শক্তিপীঠ, রত্নেশ্বর রোড পীঠ, শঙ্করাচার্য মঠ, জামনগর গীতা মন্দির, ভটকেশ্বর রোড, এইগুলো সমস্তই আপনারা একদিনের ভ্রমণে দেখতে পারবেন। এর মধ্যে বেশ কিছু জায়গা আমরা আগের পর্বে দেখিয়েছি, অটো করে আমরা ঘুরিয়েছিলাম, তারপরে সেগুলো দেখেছি সুন্দরভাবে, সেগুলো আগের ভিডিওতে দিয়েছি। আর এই পর্বে রয়েছে বাদবাকিগুলো। তবে অনেক জায়গায় ছবি তোলার ফটোগ্রাফি নিষেধ রয়েছে, যেখানে ক্যামেরা মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়। সেই জন্য অনেক জায়গার ছবি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু সেসব জায়গা আপনাদের দর্শন নিজেদের গিয়েই করতে হবে। আসুন সম্পূর্ণ প্রতিবেদন প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং মানসিক ভ্রমণে আনন্দ লাভ করুন।
এখন আমরা রয়েছি দ্বারকা স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দির সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ ফি নেই, ক্যামেরা ফিও কিছু নেই। প্রাঙ্গণ এলাকায় ক্যামেরা অনুমোদিত মন্দিরের ভিতরে, কিন্তু কোনো ট্রাইপড বা মনোমট অনুমোদিত নয়। মন্দিরের ভিতরে কোনো খাবার, প্লাস্টিকের জলের বোতল বহন করবেন না। যানবাহনের জন্য পার্কিং স্থান বেশি নেই। মন্দিরটি শহর এলাকায় অবস্থিত। দ্বারকাধীশ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। পরিষ্কার এবং পরিষ্কার প্রাঙ্গণ। এটি গুজরাটের দ্বারকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি তুলনামূলকভাবে একটি নতুন কাঠামো, তবে স্থাপত্য, ভাস্কর্য এবং সূক্ষ্ম চিত্রকর্ম, খোদাইয়ের কাজ বেশ আকর্ষণীয়। সেগুলোই আমি ক্যামেরা বন্দি করে আপনার দেখালাম। দ্বিতীয় তলার সিলিং এর ভাস্কর্য, খোদাই সহ খুব সূক্ষ্ম গম্বুজ রয়েছে। মার্বেল দিয়ে তৈরি মন্দিরটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, পরিষ্কার এবং একটি ঐশ্বরিক ভাব ধারণ করে। মন্দিরে অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে। প্রধান মূর্তিটি ভগবান বিষ্ণুর অবতার, ভগবান স্বামীনারায়ণের। মন্দিরের সামনে একটি সুউচ্চ পতাকা স্তম্ভ দাঁড়িয়ে আছে। প্রাঙ্গণটি সুবিশাল এবং বিস্তৃত, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ কিছু বলার নেই, প্রত্যেকটি অংশ আপনাদের ক্যামেরায় ধরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এবং আনন্দ লাভ। যজ্ঞেশ্বর মহাদেব একটা উঠ যাচ্ছে, উঠ সওয়ারি চলছে। छोटे होने में बहुत दुनिया देखे हम लोग, लेकिन फिर भी क्यों राज्यों से बता दें, एक ब्राह्मण आदमी इतना पढ़ा लिखा फिर भी अपने रूट से कनेक्टेड रहता है। फॉरेन कंट्रीज घूमते हुए भी माता पिता कुछ नहीं। बहुत मुश्किल है। এটা সুদামা সেতু। শ্রীকৃষ্ণ মন্দির। এখানে হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, একটু ভেতরে গেলে তোলা যাবে। এই তো দেখা যাচ্ছে, ধরা পড়েছে। কত মাছ দেখো।
এখন জলে দাঁড়িয়ে রয়েছি, জলে। শ্রীকৃষ্ণ মন্দির। वो मसाला छाछ पियो। नदी यहाँ से समुद्र में सामने सुनो लस्सी लस्सी बने लस्सी में भी लस्सी। मंदिर के इधर है ना, मंदिर 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 जाने के लिए। নদীর কাছেই রয়েছে দ্বারকাধীশ মন্দির বা জগৎ মন্দির। এটি একটি হিন্দু মন্দির যা কৃষ্ণকে উৎসর্গ করে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকা রাজা নামে পূজিত হন। মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত, যেটি হিন্দু তীর্থস্থান 4 ধামের একটি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি থেকে জানা যায় যে আদি মন্দিরটি 2000 বছর আগে প্রথম দিকে নির্মিত হয়েছিল। এটি 15-16 শতকে বর্ধিত করা হয়েছিল। যেহেতু এই স্থানটি প্রাচীন দ্বারকা এবং মহাভারতের বৈদিক যুগে কৃষ্ণের সাথে যুক্ত, তাই এটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের 48 কোষ পরিক্রমা, উত্তরপ্রদেশ রাজ্যের মথুরায় ব্রজ পরিক্রমা এবং গুজরাট রাজ্যের দ্বারকাধীশ মন্দিরের দ্বারকা পরিক্রমা কৃষ্ণ সার্কিটের সাথে সম্পর্কিত 3টি প্রধান তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি। কিন্তু মন্দিরের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ, ক্যামেরা বা মোবাইল সমস্ত কিছু জমা দিতে হয়। তাই সে সম্পর্কে আপনাদের কিছু মন্দিরে বিস্তৃত দেখাতে পারলাম না বলে ক্ষমা করবেন। এটা শুধুমাত্র ওখানে গেলে তখনই আপনারা দেখতে পাবেন। প্রসাদ পেয়েছি, প্রসাদে দিয়েছে পরোটা, এটা বলেছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে একটা মটর তরকারি, এখানে আরো কি সব রয়েছে, পোহা রয়েছে, লাড্ডু আছে। যাই হোক, আমি আর মামু এখানে খাচ্ছি। আজকে 30 টাকা করে লাগে, আমাদের টাকা লাগবে আপনারা অন্য সময় দেয়, আর শেষ হয়ে গেলে আবার সেটা আবারও পাবেন। হরিকুণ্ডের কাছে হৃদয় রিজিভেটিং the soul of urban India heritage city development and augmentation योजना। এই হচ্ছে হরিকুণ্ড। দ্বারকায় একদিনের দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনারা ওখানে অনেক অফিস পাবেন, সেখান থেকে করতে পারেন। আমরা সবজি মন্ডিতে পুষ্পক ট্রাভেলস এর একটা অফিস পেয়েছিলাম, সেখানে করেছিলাম। 150 টাকা পার হেড করে টিকিট লাগে। তারা দেখায় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপী তালাব, বেট দ্বারকা, শিবরাজপুর সমুদ্র সৈকত এবং রুকমণী মন্দির। এই কটা জিনিস তারা দেখায়, এই কটা আপনারা দেখতে পাবেন। তারা যে টাইম দেবে সেই টাইমে দেখতে পাবেন। প্রথমেই আমাদের নিয়ে গেল রুক্মিণী মন্দিরে। আসুন রুক্মিণী মন্দিরের সম্পর্কে কিছু জেনে নিই।
রুক্মিণী মাতার মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের রানীর স্মৃতি রক্ষা করে। মন্দিরটি 2500 বছরের বেশি পুরানো বলে জানা যায়, তবে সময়ের সাথে সাথে এটি পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি দ্বাদশ শতাব্দী বলে জানা যায়। কাঠামো এবং ভাস্কর্যের দিক থেকে এটি দ্বারকাধীশের তুলনায় অনেক বেশি সুন্দর, তবে একই ভক্তিমূলক আবেগকে অনুপ্রাণিত করে। দেবদেবীর খোদাই বহির্ভাগকে অলঙ্কৃত করে এবং রুক্মিণীর প্রধান মূর্তি গর্ভগৃহে অবস্থিত। প্ল্যাটফর্মের নিচে প্যানেলে খোদাই করা নরথর অর্থাৎ মানব মূর্তি এবং গজথর অর্থাৎ হাতি রয়েছে। সংক্ষিপ্ত ইতিহাস: ভগবান শ্রীকৃষ্ণ এবং তার রানী রুক্মিণীর মন্দিরের বিভিন্ন ঠিকানা ঘিরে একটি আকর্ষণীয় কিংবদন্তি রয়েছে। কথিত আছে যে দুর্বাসা ঋষি কৃষ্ণ ও রুক্মিণীকে রথ টেনে তাদের বাড়িতে খাবারের জন্য নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। পথে রুক্মিণী যখন তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার হাতুড়ি দিয়ে মাটিতে ধাক্কা দিলেন এবং গঙ্গা নদী আবির্ভূত হলো। রুক্মিণী তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু ঋষির কাছে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন যে তিনিও জলপান করতে চান কিনা। দুর্বাসা অপমানিত বোধ করলেন এবং তাকে অভিশাপ দিলেন যে তিনি তার স্বামীর থেকে আলাদা থাকবেন। এই সেই মন্দিরের ইতিহাস। পরে আমরা মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছে অনেক কিছু জানবো এবং সেই জল আমরা পান করেছিলাম। সেই জল অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট, যা অভূতপূর্ব আনন্দ দেয়। तुम लोग 2 मिनट में ये मंदिर का क्या जानकारी है, क्या माहिती आपको बता देते, ध्यान से सुनना है, कोई बातें नहीं करेंगे। ये जो मंदिर के आप दर्शन करने आए हो, आधी यात्रा की मालकिन माता लक्ष्मी का मंदिर। आधा यात्रा कृष्ण भगवान के दर्शन से, परिपूर्ण यात्रा यह माता रुक्मिणी के दर्शन से। कृष्ण भगवान की यहाँ पटरानी में ये रुक्मिणी माता सबसे बड़ी पटरानी है। फिर भी यहाँ जंगल में क्यों विराजती है, उसके पीछे कारण है दुर्वासा ऋषि का श्राप। दुर्वासा ऋषि ने श्राप क्यों दिया, तो माता रुक्मिणी और भगवान श्री कृष्ण ने दुर्वासा ऋषि को भोजन का न्योता दिया। भोजन कराया नहीं, पानी पिलाया नहीं। उससे पहले कृष्ण रुक्मिणी दोनों ने मिलकर पानी पी लिया। दुर्वासा ऋषि क्रोधी ऋषि क्रोध के आवेश में आ गए। कृष्ण रुक्मिणी और द्वारका नगरी को दो श्राप दे दिया। क्या पति पत्नी का, कृष्ण रुक्मिणी का 12 साल का वियोग हो जाएगा, जुदाई हो जाएगा, और द्वारका नगरी का पानी खारा हो जाएगा, नमकीन हो जाएगा। तो दुर्वासा ऋषि के श्राप के कारण आज दिन तक ये द्वारका नगरी के 6 किलोमीटर के एरिया में किसी भी जगह कुआ करो, टंकी करो, बोरिंग करो, पीने के लिए एक बूंद भी मीठा पानी नहीं मिले। सब जगह नमक वाला खारा पानी निकलता है। सबसे कहावत बन गई, बंजर जमीन और खारा पानी बीच में विराजे माँ रुक्मिणी रानी। दर्शन के हेतु से आने वाले लाखों यात्री यहाँ दो कार्य करते हैं। दो कार्य करने का महिमा, प्रथम नंबर का मुख्य कार्य रुक्मिणी माता का दर्शन करते हैं। दर्शन के बाद में जब बाहर निकलोगे तो चलो चलो करके चले नहीं जाना है, सीधे आपके ऊपर मीठा पानी का पिया हुआ है, वहाँ सभी यात्री जाना। प्रसाद समझ के, गंगाजल समझ के आने वाले रोज के हजारों यात्री यहाँ पानी पीते हैं। आप लोग भी पानी पीना, पानी आप लोग पियोगे, उसका फलन पुण्य आपके साथ देव को मिलता है, आपके पूर्वजों को मिलता है। और अपने घर में, परिवार में, कुटुंब में आज दिन तक कोई छोटा बड़ा युवा, माता पिता, भाई बहन, बेटा बेटी, सास ससुर, कोई भी व्यक्ति मर गया हो, गुजर गया हो, शांत हो गया हो, तो आने वाले लाखों यात्री अपने साथ पीछे यहाँ जल का दान करते हैं, पानी का दान करते हैं। यहाँ पीने के लिए मीठा पानी मिलता नहीं है। 20 किलोमीटर दूर से जब मीठा पानी निकलता है, वहां से सब टैंकर द्वारा पानी मंगा करके 24 घंटा गौ माता, पशु पक्षी, राहदारी, साधु सन्यासी लाखों यात्रियों को पानी पिलाते हैं। बोलो दुनिया आपको रास्ते 700 मीटर मिलता है। किसी यात्री की ऐसी इच्छा है तो भगवान के प्रसिद्ध उपाय अपने पितृदेव के पीछे पूरा दिन सबको पानी पिलाना है। घाटा का भूख नवरात्रि चालू है, खर्चा कितना लगता है।
রুক্মিণী মন্দির দর্শন করে আমরা গেছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গর্ভগৃহ থেকে সরাসরি আপনাদের সে ছবি দেখাচ্ছি। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নিয়ে বিস্তৃত ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলের প্লে লিস্টে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ফোল্ডারে গেলেই এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ ইতিহাস সহ প্রতিবেদন দেখতে পাবেন। এরপরেই আমরা গেছিলাম গোপীতালাব এবং ভেট দ্বারকায়, কিন্তু সেখানে ছবি তুলতে পারিনি, সেই জন্য সেই ছবি আপনাদের দিতে পারলাম না, সেই জন্য ক্ষমা করবেন। ওইগুলো সম্পূর্ণভাবে ক্যামেরা এবং মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য কিছু করার ছিল না, সেই ছবি আপনাদের দেখাতে পারলাম না। এরপরেই আমরা গেছিলাম গুজরাটের সোমনাথে, সোমনাথ মন্দির দেখেছি, সে সম্পর্কিত বিস্তৃত ভিডিও রয়েছে, প্রতিবেদন আপনারা দেখতে পারবেন। তারপরে আমরা গির ওয়াইল্ড সাফারি করেছি এবং জুনাগড়ে গেছিলাম, সেখানে অনেক কিছু দেখেছি, সমস্ত ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকটি ভিডিও খুব আকর্ষণীয় হবে। সেই গির সাফারিতে আমরা দেখেছিলাম সমস্ত জীবজন্তু রয়েছে, আমরা বাসের ভেতর ছিলাম, সেগুলো একদম সরাসরি ভাবে আপনাদের দেখাবো, সেই প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই আসবো। এই সমস্ত প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, আপনাদের সুবিধা মতো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীকে দেখার সুযোগ করে দিন।